আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের আরেকটা সিকিউ সলভ করে দেব। সিকিউটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার থেকে আসা একটি সিকিউ, যেটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে আর কি। আচ্ছা, আগে গ সলভ করে দেবো, তারপরে গহ সলভ করে দেবো। কি বলছে গতে দেখি। পাত্র একের দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো। ঠিক আছে, পাত্র একে কি বলছে? পাত্র একে বলতেছে যে একটা দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে M2N3। ঠিক আছে, একটা দ্রবণ 50 ml, মানে দ্রবণটার আয়তন হচ্ছে 50 ml। আচ্ছা, এবং এই দ্রবণটার কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে, বা কি দেওয়া আছে? দ্রাব্যতা দেওয়া আছে 3.0 × 10⁻³ মোলার। কিভাবে বুঝলাম যে এটাই ওর দ্রাব্যতা? কারণ বলছে যে পাত্র একে দ্রবণটি সম্পৃক্ত হলে, মানে বলে দিয়েছে সম্পৃক্ত, এবং দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই দ্রাব্যতা বলে। তো এটা একটা ঘনমাত্রা, কিন্তু যেহেতু সম্পৃক্ত তাই এটাই হচ্ছে দ্রাব্যতা। সম্পৃক্ত হলে এত এর দ্রাব্যতা গুণফল হিসাব করো, এবং দ্রাব্যতা গুণফল কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়। যদি দ্রবণটা সম্পৃক্ত না হয় সেটা হয়ে যায় আয়নিক গুণফল, সেটা দ্রাব্যতা গুণফল হিসেবে বলা হয় না আসলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা লিখি এটা। ঠিক আছে, যে M2N3 এটা কি করব? এটা আমরা দ্রাব্যতা গুণফল হিসাব করব। আচ্ছা, এটাকে আমরা প্রথমত কি করব? এটা সলিড আকারে আছে, এটাকে আমরা পানিতে ভিজাবো, বিয়োজিত করব। পানিতে বিয়োজিত করলে কি হবে? তোমার 2টা M3+ জলীয় দ্রবণ এবং 3টা N3₂- জলীয় দ্রবণ। ঠিক আছে, বুঝতে পারছো তো আশা করি। তো এখন M কয়টা আছে আমার? আমি যদি আগে S চিন্তা করি, যে দ্রাব্যতার S, এটা হচ্ছে এখানে হবে 2S, দুইটা 2 গুণ হবে, আর এখানে হবে 3S। ঠিক আছে, এবার আমাদের কিন্তু S দেওয়া আছে, মানে যেটা হচ্ছে তোমার ওই যে এই দ্রবণটার ঘনমাত্রা বা দ্রাব্যতা। আমরা লিখতে পারি যে দেওয়া আছে, যে তোমার দেওয়া আছে S = কত? 3.0, জিরো দরকার নাই, 3 × 10⁻³ মোলার। আমার দ্রাব্যতা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমি দ্রাব্যতা গুণফল বের করব। দ্রাব্যতা গুণফল হচ্ছে তোমার KSP। সুতরাং KSP, কার KSP? এই M2N3 এর KSP সমান কত? দ্রাব্যতা গুণফল হচ্ছে ওই মৌলের ঘাত সহ ঘনমাত্রার গুণফল। তার মানে হচ্ছে তোমার এই M3+ এর ঘাত কত? এর ঘাত হবে 2টা না, তার 2 উপরে চলে যাবে। ওকে, ইনটু কত? এই N3, এই N, এখানে 3 কেন দিছি? সরি, এখানে 3 হবে না, 3 তো এখানে দিয়ে দিই, 3টা N2-, এই 3, হ্যাঁ 3 ওখানে বলেছি একটু। ঠিক আছে, ঠিক করে নিও। আচ্ছা, এখানে 2-, কয়টা? এখানে 3টা ছিল, দেওয়া লাগবে না 3টা। আচ্ছা, কি হবে? উপরে কিউব চলে যাবে। কেন কিউব চলে গেল? ওই যে ঘাত সহ ঘনমাত্রার গুণফল, মানে যে কয়টা মৌল এখানে থাকবে সেটা ঘাতে চলে যাবে। আর এই যে ঘনমাত্রা, মানে এই যে M3+ এর ঘনমাত্রা কিন্তু লিখে ফেলেছি, এটা লিখে ফেলেছি। এটা আবার এখানে লিখতে হবে, কি হবে? এটা এখানে 2S লিখতে হবে, এটাকে স্কয়ার করতে হবে, কিন্তু এখানে লিখতে হবে 3S, এখানে কিউ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের বুঝতে হবে। এটা কি হবে? এরকম হলো, এখানে হচ্ছে দ্রাব্যতা গুণফল হচ্ছে ওই মৌলের ঘাত সহ ঘনমাত্রার গুণফল। তার মানে ওই মৌলে যেটা সহগ ছিল সেটা এটা ঘনমাত্রায় চলে যাবে, উপরে চলে যাবে, সেটা এটা পাওয়ারে চলে যাবে আর কি, পাওয়ারে চলে যাবে। এখানে দুইটা ছিল 2 পাওয়ারে 3 পাওয়ারে, কিন্তু এটা যে ঘনমাত্রা 2S, এখানে 2S বসা যাবে, এখানে 3S বসা যাবে। আশা করি বুঝতে পারছো। এরপর এটা বের করো, কত হয়? যদি মানে চাই 4S² ইনটু এখানে কত হয়? 3 × 3 × 3, 3 × 3 হয় 3 × 27, 27S কত? 3। ঠিক আছে, এখন এটা গুণ করতে হবে। গুণ করলে কত বের? গুণ করলে বের হবে 27 × 4, 4 × 25 100, আর 108।
108 এটা গুণ করলে 3 দুগুণে 6 108 এস। আচ্ছা এখানে তো গুণ দিছে না, গুণের সময় যোগ হয়ে যাবে দুটা। 108 5 এটা বুঝতে পারছো যে গুণ দিলে পাওয়ার তোমার এই সেম থাকলে তোমার এটা কি বলে চলক, চলক যদি সেম থাকে, চলক সেম থাকলে গুণ দিলে পাওয়ার যোগ হয়ে যায়। যেমন কিরকম, যেমন যেমন ধরো এই যেটা গুণ দিলে কি হবে, এই যেরকম হয়ে যাবে, এইটা আর কি বিষয়, ঠিক আছে। আচ্ছা তো তো এটা বের হলো। এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি এখানে s এর মানটা বসায় দেব। আমি যদি এখান থেকে লিখতে চাই s এর মানটা বসায় দেব, তো 108 ইনটু s এর মানটা কত ছিল, এই s এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোলার। s এর মানটা এখানে বসায় দেব, পাওয়ার ছিল 5, করলে কত বের হয়, এটা ক্যালকুলেটরে করব। এটা ক্যালকুলেটরে করবা, কি করবা, 3 ইনটু 10 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 5 ইনটু 108 2.62 ইনটু 10 টু দি পাওয়ার 11 2.62 ইনটু 10 টু দি পাওয়ার -11 62 এর পরে ছিল 4, তো 4 দিলাম না। এত কি হবে, দ্রাব্যতা গুণফল। নরমালি দ্রাব্যতা গুণফলের কোনো একক হয় না, যেমন দেখেন লিখছি এত যোগের দ্রাব্যতা গুণফল এত, একক লিখছি লিখি নেই। কিন্তু তুমি যখন অ্যান্সার করবা, তুমি আমি বলবো যে এককটা তুমি দাও, এককটা দিলে একটু সুন্দর দেখা যায়। না দিলেও যে স্যার তোমাকে কেটে নাম্বার কেটে দিবে এরকম না বিষয়টা, কিন্তু দেওয়াটাই ভালো আমি মনে করি, বা অনেক টিচাররাই প্রেফার করে দেওয়াটা। একক কি দিবা, এটা কি লিখছো, এটা তো কোনো একক নয়, এটা আলাদা। এটা কি লিখছো, এটা দ্রাব্যতা লিখছো, দ্রাব্যতা একক কি, মোল পার লিটার। তো মোল পার লিটারে তুমি যদি 5 দায়ী করো, ধরো এখানে একক হচ্ছে মোল পার লিটার, তুমি যে 5 খাদ্য কি বের হবে, কি বের হবে বলো, মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5, এটা হচ্ছে একক। তো এটা হচ্ছে তোমার অ্যানসার, কাঙ্ক্ষিত অ্যানসার, যে এই যৌগটার দ্রাব্যতা গুণফল হচ্ছে 2.6 ইনটু 10 টু দি পাওয়ার -11 মোল টু দি পাওয়ার 5 লিটার পার ইনভার্স 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে গ গেল, ঘটা সলভ করে দেব। তোমাদের গ নম্বরে চলে এসেছি। এই ম্যাথটা সলভ করে দেওয়া আমার জন্য আসলে চ্যালেঞ্জিং, এবং বোঝাওয়াটাও তোমাদের জন্য আসলে একটু টাফ হতে পারে। আমি চেষ্টা করব, তাও আমি আগেই বলে নিচ্ছি, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যদি কোনো বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, সেটাও আমার রেসপন্সিবিলিটি। কি বলছে, 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে MQ3 এর পদক্ষেপ পড়বে। বা কিছু বুঝি নাই, আমিও কিছু বুঝি না। আসলে দেখি 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা, এই 2 নং পাত্রে একটা দ্রবণ আছে, দ্রবণের কি দেওয়া আছে, দ্রবণটা হচ্ছে PQ2, দ্রবণটা হচ্ছে PQ2, আচ্ছা 2 PQ2, যেখানে আয়তন আছে 60 ml। আচ্ছা ঘনমাত্রা কমপক্ষে কত হলে, তার মানে আমাদের বের করতে হবে ঘনমাত্রাটা, এইটার ঘনমাত্রা বের করতে হবে, এটা বুঝে গেলাম। কমপক্ষে কত হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণ দ্বয় 1 ও 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে, তার মানে 1 ও 2 নং দ্রবণ দ্বয় মিশ্রিত করতে হবে, MQ3 এর পদক্ষেপ পড়বে। MQ3 এর পদক্ষেপ পড়বে, ভাই MQ3 যৌগের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এখানে, দেখছো। আচ্ছা কখন পদক্ষেপ পড়বে, একটা যৌগ কখন পদক্ষেপ পড়ে, যখন তার KSP মান, মানে দ্রাব্যতা গুণফল থেকে KIP বেশি হয়। তো এই যৌগের দ্রাব্যতা গুণফল হচ্ছে এত, যখন এটা থেকে বেশি হবে তখন কিন্তু এটা পদক্ষেপ পড়বে। তার মানে এই দ্রাব্যতা গুণফল এত এর জন্য সর্বনিম্ন কমপক্ষে সেটা বের করতে হবে, মানে কমপক্ষে কত হলে 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা এই মিশ্রণটা পদক্ষেপ পড়বে না, এটার জন্য এটা থেকে একটু বেশি হলে পদক্ষেপ পড়ে যাবে, এটার জন্য বের করতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন এটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আসো আমরা ধরো এটা লিখি, আমরা দুইটা দ্রবণ একত্রে মিশ্রিত করি। কি মিশ্রিত করব, যে M2N3 যোগ PQ2। এটা যদি খেয়াল করো যে আমাদের একটা দেওয়া আছে অলরেডি, এই যে এটা বের হবে, এটা যে বের হবে সেটা আমাকে বলে দিস ওরা, আরেকটা বের করতে হবে। যদি MQ3 থাকে তো আমাদের কি থাকে, NP বাকি থাকে। তবে এরকম ম্যাথ না আমি এভাবে সলভ করি না, এরকম ম্যাথ আমি আসলে এভাবে মানে PQ MQ বোঝা যায় না,
তো আমি কি করি, আমি আসলে তোমার আমি দেখে আমি রাফে তোমার এটা করতাম আর কি। তোমার দেখো এখানে লিখি যে ধরো আমি এটাকে ধরলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। এটাকে ধরলাম যে আমি কি ধরলাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো মিলাচ্ছে, কিন্তু মিলাচ্ছে না, তো এটা বিক্রিয়া তো তুমি কি হবে, বিক্রিয়া দিলে কি হবে, এটা বিক্রিয়া দিলে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে ধরের সাথে মিল পেয়ে গেছি। আর কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। সমতাকরণ করো এটাকে, সমতাকরণ করলে এখানে এখানে দুটো অ্যালুমিনিয়াম দিতে হবে। আচ্ছা দিলাম দুটো অ্যালুমিনিয়াম। এখানে ক্লোরিন আছে 6টা, এখানে 3 দিতে হবে। দিলাম 3 এখানে ম্যাগনেসিয়াম 3টা, দিলাম 3। আর কিছু করতে হবে না, মনে হয় হয়ে গেছে প্রবাবলি। তো চিন্তা করো এটার সাথে মিলাও। এখন এখানে যদি মিলতে চাও এখানে এটা কটা হবে, এখানে এটা 3টা হবে, 3 pq2। ওকে, এটা কত হবে, 2টা হবে। এটা কয়টা হবে, 3টা। কি হবে, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড মানে পি আর এন, এটা হচ্ছে মোটামুটি আমার বের হলো আউটপুট। আমি এটা সমতাকরণ করলাম। এখন এই যে আমি এখানে লিখি যে এই যে MQ3, এটাকে আমরা ভাঙবো, জলীয় দ্রবণে ভাঙবো। ভাঙলে কি বড় হবে, M3+ আর হবে Q-, এটা বের হবে। এখন এইটার দ্রাব্যতা গুণফল যদি এটা আমি S চিন্তা করি যে ওর দ্রাব্যতা S, এটাও S, এটা হবে 3S। এটা দ্রাব্যতা গুণফল করলে কি বের হয় দেখো তো, এটা দ্রাব্যতা গুণফল, এটা হচ্ছে KSP, যেটা আমার দেওয়া আছে KSP কি বের হয়, M3+ ইন্টু Q- Q3 মানে সমান দিই, তাহলে এটা যদি S হয় ইন্টু এখানে 3S কিউব মানে S ইন্টু 27, S ইন্টু 27, S ইন্টু 27 S কিউব। এমন একটা বিষয় বের হয়। তো যে এখান থেকেই না দেখো, এখান থেকে আমার অ্যান্সার বের হবে, এটা মনে রাখো। এটা যদি আরো শর্টকাট যদি করতে চাই করতে পারি, আসলে করা যায়, কিন্তু দরকার নেই, এটা এখানে থাক। এখান থেকে আসলে অ্যান্সার বের করতে হবে আমাদের, এটা সাইডে রেখে রাখলাম। এখন আসো, এখন আমরা কি করব, এই যে এখানে M আর Q3 আছে না, আমরা M এবং Q আলাদাভাবে আমরা দ্রাব্যতা বের করব বা ঘনমাত্রা বের করব, যেটা এখানে বসাই দেব। এই যে এটা হচ্ছে তোমার M এর, এটা হচ্ছে Q, এই যে এটা মানটা বসাই দেব। তারপরে দেখবো যে ওখান থেকে আমার কি হবে, এই যে তোমার 2 নং পাত্রের দ্রাব্যতা বের হয়। তুমি ধরি, আমি এখানে ধরবো, কি ধরবো যে 2 নং পাত্রের দ্রাব্যতা হচ্ছে, 2 নং পাত্রের দ্রাব্যতা হচ্ছে কত, ধরলাম যে এখানে S প্রাইম, 2 নং পাত্রের দ্রাব্যতা আমি S প্রাইম ধরলাম, ঠিক আছে। ওকে, এখন যদি আমি চিন্তা করি যে তোমার M এর চিন্তা করি, যে M, তো নরমালি যদি চিন্তা করো, আমরা গতে করেছি, নরমালি তুমি যদি M এর চিন্তা করো, নরমালি M এর মোল সংখ্যা চিন্তা করি, N = এই S1 V1 ধরলাম মোল সংখ্যা। তাহলে ওর দ্রাব্যতা দেওয়া আছে 3 × 10⁻⁻3, এটা না, কিন্তু এটার সাথে কিন্তু যে আমরা গ নম্বরে করেছি যে কি 2 গুণ হয়। কেন 2 গুণ হয়, কারণ 2টা আছে, যে M 2টা আছে, ঠিক আছে। 2 গুণ হবে কারণ 2টা আছে, তাই 2S, এই যে S = S বা 2S আমরা গ নম্বরে করেছি এটা, ঠিক আছে, × 50। এটা কি, এটা আমরা যদি মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি, N1 N2 মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে, চিন্তা করলে সেখানে আবার ধরলাম আমি S2 V2। এখন দুটা কিন্তু সেম, মানে এই জিনিসটাই কিন্তু এখানে গেছে, মানে এই যৌগের ক্ষেত্রে, এই তোমার এই যৌগের ক্ষেত্রে এই জিনিসটাই মিশ্রণ হয়ে গেছে। আমরা লিখতে পারি এই দুটো সমান, আসলে মানে N1 N2 সমান, এই যে দুটো সমান, এটা লিখতে পারি, এটা যদি লিখতে পারি। এখন আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে আমরা বের করব যে এই যৌগের মিশ্রিত যৌগের, আমরা তো এখানে এসে মিশ্রিত হিসাব করতেছি, তো মিশ্রিত একটা জিনিস, ঠিক আছে, মিশ্রণের পরটা তো দিচ্ছে না, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এখানে মিশ্রিত দ্রবণের দ্রাব্যতা নির্ণয় করব, যেটা হচ্ছে আমার এই যে M, আলটিমেটলি যে Mটা আর কি। এটা নির্ণয় করার জন্য আমরা কি করব, বা S2 আমার যে মানটা S1 P1, যে এই যে মানটা ছিল, এই মানটা 2 × 3 × 10⁻³
50 আর মিশ্রিত দ্রবণের আয়তন কত, এই দুটো যোগ হয়ে যাবে, মিশ্রিত দ্রবণ দুটো যোগ হয়ে যাবে। আচ্ছা, তো যোগ হলে কত হয় 110। এই যে আমার এই S2 এর মানটা এটা বের করতে হবে। এখন এটা বের করি, কত হবে 2 × 3 × 10 টু দি পাওয়ার -3 ইনটু 50 ডিভাইডেড বাই 110, 2.727 ইনটু 10 টু দি পাওয়ার -3। দ্রাব্যতা অবশ্যই একক দিতে হবে, তো দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। দ্রাব্যতা এটা বের করলাম যে মিশ্রণে, এই যে তোমার এই মিশ্রণে M3+ এটার দ্রাব্যতা মিশ্রণে। এখন মিশ্রণে কি লাগবে, মিশ্রণে আমার এটা দ্রাব্যতা লাগবে, যে 3S এর মানটা লাগবে এটা মিশ্রণে, ঠিক আছে। তো আমরা ধরি যে এখানে তোমার নরমালি যখন বাইরে ছিল, এই যে আমার তো এটারই বের করতে বলছে, ধরি যে এটা PQ, আমি এখানে লিখি যে PQ2, এটা নাকি এটা যদি ভাঙি তো এটা 2+ আর দুইটা Q মাইনাস। আচ্ছা, তো ধরি যে দ্রাব্যতা এটা S, এটা 2S, এটা বের করতে হবে। এটাই কিন্তু পরবর্তীতে এটা হইছে, এটাই পরবর্তীতে এটা হইছে, যেরকম এটা পরবর্তীতে এটা হইছিল বের করলাম, এটাই পরবর্তীতে এটা হইছে। আচ্ছা, বের করি, তার মধ্যে দ্রাব্যতা পেয়ে গেলাম। এই Sটাই কিন্তু আলটিমেটলি আমরা চাইছে, এই Sটা চাইছে আমার, এই যে PQ2। 2 নং পাত্রের বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কম্পাঙ্ক কত হলে, এই যে 2 নং পাত্রের দ্রব্যতা, এই যে এই সার্কিট আমার, ঠিক আছে, এই Sটা আমার লিমিটে চাইছে। আচ্ছা, তো এখানে যদি এটা বের করতে চাই, আমি এগুলো মুছে, উপরেগুলো মুছে দিই, যেহেতু আমি কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে গেছি, আমি এগুলো মুছে দিতে পারি। ওকে ওকে, তো এখন যদি আমি এটা বের করব, ওকে, যদি আমি আবার লিখি, আবার মানে 2 নং পাত্রের ক্ষেত্রে, আবার 2 নং পাত্রের ক্ষেত্রে, 2 নং পাত্রের ক্ষেত্রে যদি চিন্তা করি যে 2S, তার মানে n এর মান যদি চিন্তা করি n1, তাহলে এই 2S এটা হচ্ছে তোমার ঘনমাত্রা, 2 × S এর মান কত, S এর মান আমি জানি না, ইনটু আয়তন কত 16, ঠিক আছে। n2 মিশ্রিত দ্রবণে, মিশ্রিত দ্রবণে আমার S এর মান কত, মিশ্রিততে আমার S এর মান মিশ্রিততে S এর মান কত সেটা বের করতে হবে। S আয়তন হচ্ছে এটা যোগফল 110, এটা হচ্ছে নরমালি আমার দ্রাব্যতা, এটা হচ্ছে মিশ্রিত দ্রবণের দ্রাব্যতা, যেটা হচ্ছে আমার এই 3S কে রিপ্রেজেন্ট করতেছে। তো এটাকে আমি ধরলাম যে S ডাবল প্রাইম, এটাকে রিপ্রেজেন্ট করতেছে। এখান থেকে আমি এই S ডাবল প্রাইম কে বের করব, দুটো সমান, ঠিক আছে, দুটো যখন সমান চিন্তা করলাম যে এটা হচ্ছে এটা সমান, S ডাবল প্রাইম নির্ণয় করতে হলে এখানে 2 × 60 × S ডিভাইডেড বাই 110, এই S টা কিন্তু তোমার কি, এই S টা হচ্ছে তোমার এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই 2S কে রিপ্রেজেন্ট করতেছে, এই S টা ঘনমাত্রা, ঠিক আছে। এইটাকে আমি এখানে বসাই দেব, 3S এর জায়গায় বসাই দেব। তো এইটা হচ্ছে তোমার, আমি যদি এটাকে আরো স্পেসিফাই করি কত হয় 60 × 2 ডিভাইডেড 110, এটার মেন মান বের হচ্ছে 1.09, আর দরকার 09 আরেকটা আছে, তো 91 দিয়ে দিই, তাহলে হবে এত কি মোলার, মোলার, ঠিক আছে। এখন এই যে মানটা বের হয়েছে, এই মান দুইটা সিম্পলি এখানে বসাই দিতে হবে। আমি যদি আরো এগুলো মুছা ফেলাই, এখন দরকার নাই, এগুলো মুছা ফেলাই, এগুলো মুছা ফেলাই, এখন আমার দরকার হচ্ছে মান বসাই দিব শুধু। তো এই যে আমার KSP এর মান দেওয়া ছিল কত, এই যে MQ3 এর KSP হচ্ছে 4.5 × 10 টু দি পাওয়ার -8, আর এখানে যদি M3+ এর মান যদি এটা বের হইছে, মানটা সিম্পলি বসাই দেব 2.727 × 10 টু দি পাওয়ার -3 ইনটু এটার মানটা বসাই দেব, এই 3S এর মানটা হচ্ছে আমার আলটিমেটলি এত S, এত, তো 1.091 S, আর এই S টা হচ্ছে এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা, তাহলে এই S বসাই দিলাম। এটা কি করতে হবে, কিউব, এখান থেকে আমার S এর মান বের করতে হবে। তো এটাকে কিউব করো, আমি যদি এটাকে কিউব করি, আমি যদি এখানে এটা ভাগ দিয়ে দেই,
এগুলো সব মুছে ফেলি, আর কিছু দরকার নেই, এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে, আর কিছু দরকার নাই। আমি যদি এখন কি করি যে 4.5 into 10 to the power minus 8 divided by 2.727 into 10 to the power minus 3 এটা বের হলো। আর এখানে যদি আমি কিউব করি 1.091 to the power 3 কত হয় 1.2986 এত, এবং s কিউব। তো এখান থেকে বা এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে আলটিমেটলি। তো ভাগ হয়ে গেলে 4.5 into 10 to the power minus 8, আর এখানে 2.727 into 10 to the power minus 3 into 1.298, এটা কি করতে হবে, ঘনরূট মানে ঘনফল বের করতে হবে, ঠিক আছে। ওকে, এটা করলে এটা হচ্ছে তোমার এই যে একাঙ্কিত এক্স আমার। এটা করা যায়, করি। প্রথমত আগে এই মানটা পিছনের মানটা বের করি। 4.5 into 10 to the power minus 8 divided by 2.727 into 10 to the power minus 3 into 1.2986 এটা করলে কত বের হয়, এটা করলে বের হয় হচ্ছে 1.27 আর কি দেব, আর দরকার নেই, ইনটু 10 to the power minus 5। এটাকে করতে হবে হল রুট, মানে কিউব ঘনফল বের করতে হবে। এটা ঘনফল বের করতে হলে 3, অথবা এটা করা যায় যে 1.27 into 10 to the power minus 5 to the power 1/3। হ্যাঁ, তো কত বের হলো অ্যান্সার 0.023 মোলার। আবার দেখি তো, 3 হোল রুট 1.27 into 10 to the power minus 5। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে তোমার এই যে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে, তো কমপক্ষে 0.023 মোলার হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণ দ্বারা একত্রে মিশ্রিত করলে MQ3 যেটা দুইটা মিশ্রিত করে বের হয়েছিল এত পদক্ষেপ পড়বে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো বুঝতে একটু কষ্ট হয়েছে আসলে, একটু জটিল একটা ম্যাথ আসলে। তা আশা করি তুমি যদি না বুঝে থাকো আমার কমেন্ট বক্সে জানাও, আমি লাগলে আরেকবার বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।